আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেলে কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৃত্তিকা মোস্তফা। আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শরৎকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ। পানি সরে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে কৃষি খাতের ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের হিসেবে 6 উপজেলায় বন্যার ফসল, মৎস্য ও প্রাণী সম্পদের প্রায় 914 কোটি টাকার ক্ষতি হয়েছে। ফেনী থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। পানি কমতেই ভেসে উঠছে হলুদ, আদা, আউশ ও আমন ধান এবং শরৎকালীন বিভিন্ন সবজির ক্ষেত। 6 উপজেলায় কেবল ফসলের ক্ষতি হয়েছে 451 কোটি 20 লক্ষ টাকারও বেশি। প্রায় 2 লাখ কৃষক ক্ষতিগ্রস্ত। জুলাই মাসের শেষ আর আগস্টের প্রথম দিকে আউশ ধান কাটা শুরু হয় এবং আমন রোপণ করা হয়। প্রবল বৃষ্টির কারণে আউশের সব ফসল এবার ঘরে আনা যায়নি। বন্যায় ভেসে গেছে আমন ধানের স্বপ্ন। নিঃস্ব হয়ে পড়েছে ফেনীর প্রায় 90% কৃষক। কৃষক মনে করেন না জান প্রাণ চেষ্টা করে ফসলগুলো লাগাইছিল, এখন চাষের ফসল গেছে, বীজও গেছে, বীজতলাও গেছে, জ্বালাও গেছে। এখন নতুন করে তো সময় নাই যে এখন মনে করেন আবার বীজ তৈরি করার। আমার অলরেডি ওদিন গত যেদিন 21 আগস্ট আমার 200 কেজির উপরে পেয়ারার অর্ডার ছিল, মালটা অর্ডার ছিল, ড্রাগন অর্ডার ছিল। আমার ড্রাগন ছিল প্রায় 2 টনের উপরে, সব শেষ হয়ে গেছে আমার। এই গাছগুলো আর টিকবে না, দেখেন এই গাছগুলো টিকবে না। এই গাছগুলোকে আবার নতুন করে পরিচর্যা করে আবার রেডি করতে হবে। কৃষির পাশাপাশি ফেনীর যোগাযোগ ব্যবস্থাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে এবারের বন্যায় ফেনীতে এলজিইডি ও সড়ক বিভাগে প্রায় 140 কোটি 48 লাখ 47 হাজার টাকার ক্ষতি হয়েছে। তো ইতিমধ্যে আমাদের কৃষি ডিপার্টমেন্ট তাদের ক্ষয়ক্ষতির হিসাব কিন্তু ডিপার্টমেন্ট পাঠিয়েছে। আশা করি একটা প্রণোদনা আমরা খুব শীঘ্রই পাবো। তো প্রণোদনা আসতে যেতে হবে, তখন কিন্তু আমরা কৃষকদের মাঝে এই প্রণোদনাটা আমরা দিতে পারবো। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সবার সহযোগিতা চান ফেনীর মানুষ। আল মুকসিদ, চ্যানেল আই। ঝিনাইদহে 300 ক্ষুদ্র প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে এবার মাসকালায় আবাদ ও উৎপাদন বাড়াতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের 300 কৃষকের প্রত্যেককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 5 কেজি এমওপি সার দেওয়া হয়। সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় ও অন্যান্যরা। চাঁদপুর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাটের অতীত ঐতিহ্য। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দিন দিন কমছে আবাদ। মাগুরার বাজারে পাট উঠতে শুরু করেছে প্রায় 1 মাস আগে থেকেই। চাঁদপুর থেকে মোর্শেদ আলম ও মাগুরা থেকে শামীম খানের তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। চাঁদপুরের প্রায় প্রতিটি উপজেলাতেই কম বেশি পাট উৎপাদন হয়ে থাকে। এবার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক। গত বছর যেখানে প্রতি মণ পাটের দাম ছিল 2800 থেকে 2300 টাকা, এই বছর তা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা করে। 1 ঘন্টা ভাত খেতে লাগে 2 বদলা 1200 টাকা উড়ান লাগে, আবার সুগান লাগে, এবারে বিক্রি। এবার পাটের কোনো ফায়দা নেই তো মানুষের। পাটের তো খালি লস। 1 মণ পাট চাষ করতে লাগে 2000 হইতে 2500, আমরা বেশি 1500 1600। এই পাট খেতে করে তো লাভ নাই। 40 থেকে 45,000 খরচ গেছে, পাট হইব কত 15-30,000 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে আবাদ বাড়াতে উন্নত বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক সময়ে যদি বাজার মূল্যটা নিশ্চিত করা যায়, আমরা দেখা যায় যে মৌসুমের প্রথম দিকে পাটের মূল্যটা বেশি থাকে, পরে কিন্তু পাটের মূল্যটা কমে যায়। যদি এই ধারাবাহিকতা রক্ষা করা যায়, কৃষকরা যদি উৎপাদন খরচটা কমিয়ে যদি তারা লাভের আশা করে, তাহলে আমাদের এখানে চাঁদপুরে যে পাটের আবাদ মাগুরা বাজারের প্রায় 1 মাস আগে থেকেই উঠতে শুরু করেছে পাট। কৃষক জানিয়েছেন কমপক্ষে 4000 টাকা মণ দরে পাট বিক্রি করতে না পারলে তারা লোকসানে পড়বেন। ব্যবসায়ীরা বলছেন বিদেশে পাট রপ্তানি কমে যাওয়ায় দেশের পাট ক্রয় প্রতিষ্ঠানগুলো এখনো পাট কেনা শুরু করেনি। চাষিরা পাট আমদানি রপ্তানি করতেছে, মানে বুননে তাদের লস হচ্ছে। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী চাষির কাছ থেকে পাট কিনে নিয়ে মিলে বেচবো, সঠিক ন্যায্য দাম পাচ্ছি না। আমরা এই যে পাট কিনতেছি অনিশ্চয়তা, আমরা যে পাটটা কিনতেছি ঠিক বেচবো কোনে কি করবো না, এরই তো কোনো নেই।
পাট তো কেউ নেয় না। আমরা বর্তমান যে পাটের বাজার ব্যবস্থা এটা নিয়ে খুব শঙ্কিত, কারণ আমরা পাট কিনে যেখানে বিক্রি করি ভবিষ্যতে টাকা পয়সা পাবো কিনা সন্দেহ আছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এই বছর জেলার 36,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যেখান থেকে 4,86,000 বেল পাট উৎপাদনের আশা করা হচ্ছে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।